20 আমরা এখন করব এবং এটার বেসিকটা আমরা একটু জেনে নিব। আমার শরীরটা অনেক খারাপ, মানে আমার তো চিকুনগুনিয়া হয়েছে। প্রথমে ভেবেছিলাম ডেঙ্গু, পরে টেস্ট করে জানতে পেরেছি, মানে টেস্টে প্রথমে ধরা পড়ে নাই, পরে চিকুনগুনিয়া। মানে এত শরীর ব্যথা, দিনে 3টা করে সাপোজিটর নিচ্ছি। তো যাই হোক, আমি কণ্ঠটার অবস্থা তোমরা নিজেই দেখতে পাচ্ছ কি চিকুনগুনিয়ার প্রভাব নাকি অনেক দিন থাকে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিবা। এই কণ্ঠ, এই সব কিছু হয়তো ওইভাবে প্রাণবন্ততা নাই, চেহারা একদম ফুলে টুলে একাকার অবস্থা। তোমাদের জন্য কাজ করছি, যদি তোমরা সার্থক হও এবং ভালো কিছু করতে পারো তবেই আমি সার্থক। উপপাদ্য 20-এর কনসেপ্ট হচ্ছে কোনো একটা বৃত্তে যদি আমরা একটা একই চাপের উপর দণ্ডায়মান, এটাকে বলে চাপ, এই অংশটাকে, ঠিক আছে, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে গিয়ে উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তে গিয়ে উৎপন্ন হয়েছে। এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণটার 2 গুণ হবে। অর্থাৎ এই কোণটা যদি 2 হয়, এটা হবে 2 দুগুণে 4। এটা যদি 4 হয়, এটা হবে 4 দুগুণে 8। ওইটার 2 গুণ এটা। যদি ওইটা থাকে তাহলে 2 গুণ দিব, আর যদি বড়টা থাকে মানে কেন্দ্রস্থটা থাকে তাহলে এটার থেকে অর্ধেক করে দিব। এটা 10 হইলে এটা 5, এটা 6 হইলে এটা 2, মানে 2 ভাবেই বলা যায় উল্টায়া। বৃত্তস্থ কোণের 2 গুণ কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই কনসেপ্ট নিয়ে সামনে আগায় যাই। তো চিত্রে এই এবি একটা চাপ, এই চাপের উপরই এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ সি বি একই চাপ থেকে দুজন দুই দিকে বাঁকা হয়ে গেছে, ওটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এ ও বি 40 ডিগ্রি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে এ সি বি বৃত্তস্থ কোণ কত হবে? আমরা জানি কেন্দ্রস্থ কোণটা বড়টার অর্ধেক করে দিব, তাহলে 40-এর অর্ধেক হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, আবার যদি অন্যভাবে থাকে, এ ও বি কোণ 60 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণ হবে 30 ডিগ্রি। যদি 80 ডিগ্রি হয় বৃত্তস্থ কোণ হবে কত ডিগ্রি? 40 ডিগ্রি। এবার যদি বৃত্তস্থ কোণ 30 হয় তাহলে কেন্দ্রস্থ হবে 60, দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ তুমি দেখবা কারে দেওয়া আছে, বড়টা দেওয়া থাকলে কেন্দ্রস্থ অর্ধেক করে দিবা, আর বৃত্তস্থ দেওয়া থাকলে 2 গুণ দিয়ে দিবা। ঠিক আছে, এটা একদম সহজ এবং এটা খুব কম আসে, রেয়ার আসে ব্যতিক্রমগুলা। চলো সেগুলো একটু দেখাই। এই যে এগুলা হচ্ছে সরাসরি কোনো পরিমাপ দেওয়া নাই। ওগুলো যেমন 40 ছিল, ভাগ করলে অর্ধেক হয়েছে, 2 গুণ দিলে 80 হয়ে গেছে, কিন্তু এখানে কোনো কোণের পরিমাপ দেওয়া নেই। তাইলে এখন কি করব? এগুলো ওই সূত্রকে বেস করে কাজ করতে হবে, মানে ইকুয়েশন দিয়া, যেটাকে সমীকরণ বলে। যেমন আমরা দেখি বুঝতে পারছি এটা একটা কেন্দ্রস্থ কোণ, দেখি বোঝা যাচ্ছে এটা একটা বৃত্তস্থ কোণ, তাই তো? তো এখন দেখেই যদি বোঝা যায় এটা, তাহলে এইটা কেন্দ্রস্থ কোণ, এখানে কোনো পরিমাপ নাই, এখানে 40 নাই, এটা 80 নাই যে আমি 40 করে দিব। এখানে x + 80, x এর মান কত আদৌ আমি জানি না। সো আমি এই ক্ষেত্রে এটাকে আমি যেটা করব, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, ওই সূত্র অ্যাপ্লাই করব। সো আমি বৃত্তস্থ কোণটাকে আগে লিখি x + 10 = x + 80। এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, অঙ্ক হয় নাই কেন? কারণ এখনও আমরা জানি এই কেন্দ্রস্থটা বড়, এটার সাথে 2 গুণ দিলে হবে। এইবার ওকে, এটাও যদি আমি করি সেমভাবে তুমি করবা। কেন? এক্স এর মান বের করতে বলে এইসব অঙ্কের ক্ষেত্রে, এক্স বা ওয়াই যাই থাকে তার মান বের করতে বলে। তো এই ক্ষেত্রেও আবার আমি যদি করি এই হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এই পাশে হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তা আমি এখনও ব্যালেন্স হয় নাই, কারণ আমরা জানি এটার সাথে আমাকে কত গুণ দিতে হবে? 2 গুণ দিতে হবে। এইবার তুমি যা খুশি করো, অঙ্ক ইকুয়েশন তো করতেই পারো তোমরা। চলো এবার আমরা এটাকে ভেঙে ফেলি। 2 আর x মিলে 2x, এবার 10 দুগুণে 20, এবার x + 80, খুবই সহজ। এবার গুলোকে এক পাশে নিব, সংখ্যাগুলোকে এক পাশে, তাহলে 2x, এই প্লাসের এক্সটাকে যদি এই পাশে আনি মাইনাসের, আর এ 80 তো ডান পাশেই ছিল, এবার 20 হচ্ছে প্লাসের ইকুয়েশনের বাম পাশে, তাহলে তাকে যদি ডান পাশে নিতে চাই, প্লাসের থাকলে মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 80 থেকে 20 চলে গেলে 60, 2টা চকলেট থেকে একটা চকলেট চলে গেলে একটা চকলেট থাকে। x = 60 ডিগ্রি। যদি x এর মান চাই 60, যদি বৃত্তস্থ কোণের মান চাই 60 + 10 70, যদি কেন্দ্রস্থ কোণের মান চাই 60 + 80, হয়ে যাবে 140। যেইটা বলবে বের করতে পারবো। এটাও সেমভাবে আমি ইকুয়েশনটা করে দিলাম, বাকিটা তো তোমরা নিজেরাই করতে পারবা। এই যে এরকম করে এক্সগুলিকে এক পাশে আনবা, আগে ভাঙবা, 2 দুগুণে 4x + 10 দুগুণে 20 = x + 110। এবার x আর x এক পাশে, সংখ্যা এক পাশে, যোগ বিয়োগ করলে এরকম বের হয়ে যাবে। আশা করি পারবা। এটাও সেম। এটা আমরা কিভাবে করব আমি যদি একটু তোমাকে দেখাই। এটা হচ্ছে x প্লাস, সেম না, এটা ব্যতিক্রম। এটা আবার আমার করাই দিতে হবে। হ্যাঁ, দেখো কিভাবে করাই দিই। এখানে এটার পরিমাপ এটা জানি, এটা এই যে উপরে যেটা দেওয়া আছে না,
এটা চাইছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ। কেন্দ্রস্থ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ভেতরের কেন্দ্রস্থ, আরেকটা হচ্ছে প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ এটা হচ্ছে 180 ডিগ্রি একটা সরল কোণের মধ্যে। কিন্তু যখন কোণটা এরকম হবে, এই যে এই উপরের এই চোখা ভিতরেরটা না, উপরের এই পুরা বড় কোণটাকে বলে প্রবৃদ্ধ। 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট যেই কোনো কোণকে 270, 300, 320, 190, 210 সবাই কি আমরা বলতে পারবো প্রবৃদ্ধ। ঠিক আছে, আর এটা যেহেতু কেন্দ্র উৎপন্ন, তাহলে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ, মানে উপরের কোণটা বুঝাইছে। এই ক্ষেত্রে আমার করণীয় কি বা আমি কি করতে পারি? ঠিক আছে, চলো। তো আমরা জানি নর্মালি আগে ভিতরটা বের করব, তারপরে ওইটা। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আমরা জানি মা। তাহলে কেন্দ্রস্থটা বড় আর বৃত্তস্থটা ছোট, তাহলে ওর সাথে একটা 2 গুণ দিয়ে নিই, এটা সহজ। এবার এক্স এক্স এক পাশে আনি, এটা প্লাসের এই পাশে আনলে মাইনাসের। এবার দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকে, এক্স ইকুয়াল 60 ডিগ্রি। এবার এক্সের মান 60 হলে এখানে 60, 60 আর 60 120, তার মানে এই ভেতরের পরিমাপটা আমি পেয়ে গেলাম 120 ডিগ্রি। এখন আমি তোমাকে একটা জিনিস এখানে বুঝাই, এই পুরাটা ওই যে উপরের নীল অংশটা আর এই যে ভেতরের এই লাল অংশটা, এইটা মিলে এইটা হইল একটা বৃত্ত বাবা। এটা কি একটা বৃত্ত, ঠিক আছে? তো এখন একটা বৃত্তের ভেতরে কত ডিগ্রি কোণ থাকে? 360। বৃত্তের ভেতরে মানে একটা টোটাল বৃত্তে 360, 360-এর মধ্যে 120 ডিগ্রি নিচে আছে এইটা, তাহলে 360 থেকে 120 বাদ দিলেই তো প্রবৃদ্ধ কেন্দ্রস্থটা আমি পাওয়া যাই। তাহলে 120 মাইনাস দিই 360 থেকে। 360 কোত্থেকে পাইলাম? এটা আমরা জানি, এটা কনসেপ্ট মানে বেসিক, এটা যে একটা ত্রিভুজে 180 ডিগ্রি কোণ, 3 কোণের সমষ্টি, একটা বৃত্তে 360 ডিগ্রি কোণ, একটা চতুর্ভুজে 360 ডিগ্রি কোণ, এগুলি আমাদের জানা কথা। তো একটা সমবাহু ত্রিভুজের 3টা কোণই সমান, এগুলো একদম বেসিক, ঠিক আছে? তো 360 থেকে 300 থেকে যদি 100 চলে যায় থাকে 260, 260 থেকে যদি আরো 20 চলে যায় থাকে 240, তার মানে এটার পরিমাপ হবে 240। শেষ, ঠিক আছে? আমি কিন্তু ব্যতিক্রমগুলো করে দিয়েছি। এবার আমি যদি একটু ওইটা দেখি, ওইটা আরেকটু ব্যতিক্রম, ওইটা উপপাদ্য 20-এর পুরাই কনসেপ্ট। যেমন এখানে তোমাকে যে দেওয়া আছে পি ও এম কোণ, পি ও এম কোণ মানে এই কোণটা কত, এই কোণটা চেয়েছে কত। আচ্ছা, এই কোণটা চাওয়ার আগে ওই সেমভাবে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ দিয়ে আগে বের করি, আমরা একটু দেখি আগে। এটা যদি 60 ডিগ্রি হয়, খুব ভালো করে খেয়াল করো, এইটা পুরাটা মিলে আমি যদি এটাকে একটা গোল দিই, এরকম একটা ডিম দিই, এই পুরাটা মিলে একটা কি বৃত্ত না? 3টা ধাপে ভাগ করছে কোণটাকে, একটা কোণকে এরকম 3টা ধাপে ভাগ করেছে, তার মধ্যে একটার পরিমাপ দেওয়া আছে 60। হ্যাঁ, এখন এইটা পি ও এম কোণ বলেছে বের করার জন্য, এই পাশেরটা দুইটা বললে বের করে ফেলতাম, ওই সেম প্রবৃদ্ধ বের করব। 360 থেকে 60 বাদ দিলে থাকে 300, তার মানে এইটা আর এইটা দুইটা মিলে 300। এখন ওই দুইটা চাই না, যদি বলতো যে উপরেরটা কত, পুরোটা 300 বের করে ফেলতে পারতাম। এখন উপরেরটা চাই নেই, চাইছে এক পাশেরটা। এখন এক পাশেরটা হচ্ছে 300-কে 2 দিয়ে ভাগ করে দিব, 150। এখন তুমি বলতে পারো ম্যাম আপনি কি মুখস্থ করলেন? 2 দিয়েই ভাগ করতে হবে, এটা কেমনে বুঝলেন? চলো এটা তোমাকে বুঝাই আমি, এটা কেমনে বুঝলাম। দেখো ভালো করে অঙ্কটার দিকে তাকাও, এখানে যে দুইটা ইকুয়াল দেওয়া আছে দেখছো, এই যে দুইটা চিহ্ন দেওয়া আছে দেখছো, এর মানে দুইটা বাহু সমান। দুইটা বাহু সমান হলে দুইটা কোণও সমান, বাহুর বিপরীতে কোণ থাকে, মজার ব্যাপার বুঝো। এই বাহুর কোণ হচ্ছে এই যে এইটা, এই যে এইটা, আর এই বাহুর কোণ হচ্ছে কোন বাহুর বিপরীতে থাকে, এই যে এইটা। তার মানে দুইটা বাহু সমান মানে দুইটা কোণ সমান। আর এই পুরাটা অংশ, দুইটা অংশ মিলে ছিল 300, তাহলে দুইটা কোণ সমান হলে এটাকে 2 দিয়ে ভাগ দিলে তো আধা আধা হয়ে যায়, তার মানে 150 ডিগ্রি। এটা চাইলো 150, এটা চাইলো 150। আমি তোমাকে যত ব্যতিক্রম ভাবে আসতে পারে, শুধু প্রবৃদ্ধ চাইলে কেমনে করবা, শুধু এক পাশ চাইলে কেমনে করবা, নর্মালি সূত্র দেওয়া থাকলে মানে যদি কেন্দ্রস্থ কোণ থাকে 60 ডিগ্রি 50 ডিগ্রি, বৃত্তস্থ কেমনে বের করবা, আবার যদি এরকম থাকে কেমনে বের করবা, আমি সম্পূর্ণ সকলভাবে দেখাই দিছি। এবার যদি তুমি না পারো বাবা, তাহলে এটা একান্তই তোমার ব্যর্থতা, আমার ব্যর্থতা না। দয়া করে আমাকে দোষ দিবা না, কারণ আমি আমার সাধ্য মতো ট্রাই করেছি সব কিছু এক্সপ্লেন করার, ঠিক আছে? এখন তুমি যদি নিতে না পারো তাহলে আর কি বলবো বলো।